হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে তোমরা আর আমাকে দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে আমি আজকে ব্যাক ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করছি, সেই জন্য আর তোমাদের সাথে সামনে আসা হচ্ছে না। কিন্তু তোমাদের সাথে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, এটা হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। 7-8 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা। তো বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে একটা মিক্সির জারে দিয়ে দিয়েছি। কি রেসিপি রান্না করছি বলতে পারবে তোমরা? যদি বলতে পারো কমেন্ট সেকশানে এক্ষুনি কমেন্ট করো। দেখো, মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো আশা করছি এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে কী রান্না করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখো, মিক্সারটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর অল্প পরিমাণে মৌরি, আর দেবো হচ্ছে জিরে, গোটা জিরে। এগুলো দিয়ে খুব ভালো করে ক্লকওয়াইজ এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। কখনোই জিগজ্যাগ করে মিক্সড করবে না তোমরা, সেটাতে মিক্সডটা ভালো হবে না। তোমরা ক্লকওয়াইজ মিক্সড করবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ করো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মিক্সড করবে। একটু আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে দেখো আমি ক্লকওয়াইজ খুব ভালোভাবে মিক্স করছি। বেশ 10-12 মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করার পর এরকম একটা স্ট্রাকচার চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, মানে মিক্সটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য। দেখো, মিক্সটা আমি একটুখানি হাতে নিয়ে জলের মধ্যে দিলাম। জলের ওপরে দেখো ভেসে উঠলো। জলের ওপরে যখন এই মিক্সটা ভেসে উঠবে ডালের, তখন বুঝতে পারবে যে মিক্সটা একদম খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখানে দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে এবার হচ্ছে ওই মিক্সচারটা দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কী রান্না করছি। তো এখানে দেখো একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর হাতে একটু জলটা বুলিয়ে নিলাম। আর হচ্ছে তারপরে বড়ার আকারে এরকমভাবে নিয়ে কড়াইতে ছেড়ে দেবো। এইভাবে এক এক করে পুরো ব্যাটারটা দিয়ে আমি বড়া ভেজে নেব। তো চলো এক এক করে বড়াগুলো ভেজে নিই। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো ঝটপট করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তার মধ্যে আমি বড়াগুলো ভেজে নিই, আর তোমরা দেখতে থাকো। দেখো বড়াগুলো কি সুন্দরভাবে ভাজা হয়েছে। একদম কড়া করে ভাজবে না কিন্তু, তোমরা নর্মালি মিডিয়াম ফ্লেমে দিয়ে কড়াইটা মিডিয়াম ফ্লেমে দিয়ে তেলটাকে উষ্ণ গরম করে ভালোভাবে হালকা করে বড়াটাকে ভেজে নেবে। বড়াটাকে ভাজার পরে এখানে একটা বড় পাত্রে আমি নিয়েছি হচ্ছে জল। এবার জলের মধ্যে কিছু জিনিস দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দিলাম হচ্ছে 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর হচ্ছে 1 চামচের মতনই চিনি দিলাম। আর দেবো হচ্ছে একটুখানি পরিমাণ হিং, একদম সামান্য পরিমাণ, খুব বেশি দেবে না, তাহলে তেতো হয়ে যাবে জিনিসটা। তো এই জলের মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এবার বড়াগুলো যে ভেজে রেখেছি, এতক্ষণে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাও কিন্তু। আর এবার আমি তোমাদের বলে দিই, আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে দই বড়ার রেসিপি। তোমরা অনেকেই বাইরের স্ট্রিট ফুডে খেয়েই থাকো দই বড়া। তো এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, টেস্টফুলও হবে আর হেলদিও, অবশ্যই হেলদি ফুড এটা একটা। তো এদিকে দেখো দই বড়াগুলোর জন্য বড়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম, বেশ 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আর এখানে দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি টক দই, তার মধ্যে নিলাম বিট লবণ। এবার এর মধ্যে নেব হচ্ছে নর্মাল যে লবণ, সাদা লবণ আমরা ইউজ করি খাবারে, সেই লবণ, আর 1 চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না মিহি একটা স্ট্রাকচার আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর অল্প পরিমাণ জলও এর মধ্যে তোমরা অ্যাড করে দেবে, যাতে একটুখানি দইটা পাতলা হয়। আর এদিকে দেখো, দই বড়ার চাটনি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে বাতাসা। তোমরা এখানে বাতাসার বদলে চিনিও ইউজ করতে পারো, আখের গুড় ইউজ করতে পারো। তো আমি আজকে নর্মালি বাতাসা দিয়ে চাটনিটা বানাবো। এখানে বাতাসা দিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে বাতাসাগুলোকে ভালোভাবে মিক্সড করে নেবো। আর এদিকে দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি, এই তেঁতুলের কাঠটা দিয়ে দেবো হচ্ছে কড়াইতে তেঁতুলের কাঠটা দিয়ে তার মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে আর কী অ্যাড করছি। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য, তোমরা এটাকে স্কিপ করতেও পারো। 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। আর এদিকে দেখো বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখেছো? বড়াগুলোকে এবার জল থেকে তুলে নেবো, একটু চিপে হাতের মধ্যে একটু প্রেস করে চিপে বড়াগুলোকে তুলে নেবো।
তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো কিন্তু। আর এখানে যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই বড়াগুলো। এবার এক এক করে এই বড়াগুলো দিয়ে এটাকে ফ্রিজ করে দেবো, ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দেবে, আধা ঘন্টার মতো। এটা অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর এইদিকে দেখো ততক্ষণ আমার চাটনিও রেডি হয়ে গেছে। আর এবার এখানে প্লেটিং করবো দই বড়াটা। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দেখো একটা প্লেটের মধ্যে 4-5টা দই বড়া দিয়ে এর মধ্যে এবার এটা প্লেটিং করছি। প্লেটিংটা কিন্তু মানে একটু মন দিয়ে করতে হবে। দেখো যে কোনো কিছু খাবারের ক্ষেত্রে জানো তো, যতটা দেখতে সুন্দর হবে, প্লেটিংটা যত সুন্দর হবে, তোমার খাওয়ার ইচ্ছাটা ততটা বেড়ে যাবে। এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিও। আমার মনে হয় খাবার দেখতে সুন্দর হলে, খাবারটাকে মানে প্রেজেন্টেশন তুমি কেমনভাবে করছো তার উপর ডিপেন্ড করছে খাওয়ার টেস্ট কিংবা খেতে কেমন লাগবে। তো এখানে দেখো চাটনিটা দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু দই বড়াটা তুলে একটুখানি দইও ওপর থেকে দিয়ে দিয়েছি। চাটনি দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি হচ্ছে তোমার সেও ভাজা, অনেকে ঝুরি ভাজাও বলে আর সেও ভাজাও বলে, আমাদের এখানে সেও ভাজা বলে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আলু ভুজিয়া, কারণ আমি প্যাকেটটার মধ্যে দেখলাম লেখা আছে আলু ভুজিয়া। তো এই ঝুরি ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট লবণ। এবার এর মধ্যে অ্যাড করবো একটা ভাজা মশলা। ভাজা মশলা যদি তোমাদের বাড়িতে ইনস্ট্যান্ট না থাকে তোমরা বানিয়ে নিতে পারো। ভাজা মশলাটা নর্মালি গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে একটুখানি শুকনো কড়াইতে একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। একটু অল্প আঁচে নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে মিক্সড করে নেবে। সেটাকেই ভাজা মশলা বলে থাকি আমরা। তো ভাজা মশলা দিয়ে দিলাম। এবার ভাজা মশলা দেওয়ার পরে দেখো কি দারুণ দেখতে লাগছে, আর এটা খেতে জাস্ট ইয়াম্মি হয়েছিল। তো তোমরাও একবার বাড়িতে কিন্তু ট্রাই করো।